বাংলাদেশ নিয়ে এখনো গভীর ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শেখ হাসিনা ভারতে বসে শ্রমিক অসন্তোষ তৈরি করা সহ বিশৃঙ্খলার চেষ্টা করছেন বলেও দাবি করেন বিএনপি নেতারা। রহিম রুবনের প্রতিবেদন। প্রায় এক যুগ যুক্তরাষ্ট্রে নির্বাসিত থাকার পর বৃহস্পতিবার দেশে ফেরেন আলোচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। বিকেলে প্রেস ক্লাবে তাকে সংবর্ধনা জানায় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। তাকে বীর দাবি করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রকৃত স্বাদ নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যেন অটুট রাখতে পারি। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। দীর্ঘ 15 বছর দেশের মানুষকে যে ভয়ের মধ্যে আটকে রাখা হয়েছিল সেই ভয় দূর হয়েছে জানিয়ে জনগণের মালিকানায় গণমাধ্যমকে গড়ে তোলার আহ্বান জানান মুশফিকুল ফজল। যে সমস্ত দুর্নীতিবাজদেরকে শেখ হাসিনা এই মিডিয়াগুলোর লাইসেন্স দিয়েছে, এই মিডিয়াগুলোকে জনগণের মিডিয়া, জনগণের মালিকানায় নিয়ে আসতে হবে। কোনো ব্যবসায়ী মুনাফা লাভের জন্য অথবা তার চোরা কারবারির উইপেন হিসেবে এই মিডিয়াটি যাতে ব্যবহার না হয়। এর আগে সকালে প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক সব মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশের বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে। জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা, মানুষকে একটু দেখান যে এরাই অত্যাচারী। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, দেশে এখনো স্বস্তি ফেরেনি। বিশৃঙ্খলাকারীরা বিএনপির নামে চাঁদাবাজি সহ নানান অপরাধ করে যাচ্ছে। এখন বিএনপির নামে এই চাঁদাবাজি বিভিন্ন রকম কথা আসছে, কিন্তু আমরা বলতে চাই এগুলো কিন্তু বিএনপির নামে অনুপ্রবেশকারী বিভিন্ন আওয়ামী লীগের এরা। এদিকে ছাত্র জনতার আন্দোলনে দিনাজপুরে পুলিশের গুলিতে আহত আব্দুর রশিদের পরিবারের সাথে সাক্ষাতের পর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনার শাসনামলে কোনো জবাবদিহি চাইলেই আয়নাঘরে আটকে রেখে নির্যাতন করা হতো। এই ধরনের একটি দানবীয় সরকারের পতন ঘটানোর জন্য 15 বছর নিরবচ্ছিন্ন সংগ্রাম করতে হয়েছে বিএনপির নেতাকর্মীকে। এর সাথে আরো কিছু গণতন্ত্রমনা দল রয়েছে এবং এটা করতে গিয়ে আমাদের প্রায় 800-র বেশি নেতাকর্মী গুম হয়েছে। বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে অসংখ্য নেতাকর্মী। রহিম রুমন, 71, ঢাকা।